বাচ্চাদেরকে জানাতে দিবেন। এখন যদি ইসলামের প্রাথমিক ভিত্তিটা তারা মজবুত হয়ে যায় তাহলে এনজিও কিছুই করতে পারবে না। এখানে যদি তাকে দিন না শেখান তাহলে পরবর্তীতে কি হবে, দেখা যাবে এনজিও প্রবর্তিত হয়ে খ্রিস্টান হয়ে যাবে, কাদিয়ানি হয়ে যাবে, নানান মতবাদী হয়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে। আচ্ছা, সমাজের দিন প্রচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন পদ্ধতি বিশুদ্ধতার সাথে নিরাপদ ফলপ্রসূ? ইসলামের দিন প্রচারের একটা হলো দাওয়া আর আছে জিহাদ। জিহাদের জন্য কিছু শর্ত সহায়তা আছে, চাইলে আপনি জিহাদ করতে পারবেন না, কিছু শর্ত সহায়তা আছে। ইসলাম যেমন দাওয়ার মাধ্যমে এসেছে, ইসলাম যেমন জিহাদের মাধ্যমে এসেছে। প্রচলিত গণতান্ত্রিক ইসলামের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করাটাকে বেশি উপযোগী, আর যদি হয় কোন সীমার মধ্যে। ইসলামের রাজনীতি যেগুলো আছে এগুলাকে গণতান্ত্রিক ইসলামের পার্টি বলে, এটাই ঠিক না। আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য করে তারা গণতন্ত্র। আমরা যদি কখনো জনসমর্থন পেয়ে সংসদে যাই তাহলে আমরা আব্রাহাম লিঙ্কনের আদর্শ প্রতিষ্ঠা করবো না, আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনের আদর্শ। ইনশাআল্লাহ বাংলাদেশ সব আলেমদের ঐক্যমত্য হতে হবে। বাংলাদেশ এখন জিহাদের জন্য প্রস্তুত ভূমি না, বাংলাদেশে কাজ করতে হবে। এই জন্য বাংলাদেশ এটা দাওয়া, আমরা দাওয়া, নির্বাচন এটাও দাওয়ার একটা পার্ট, আমাদের রাজনীতি এটাও দাওয়ার একটা পার্ট, আমাদের যা কিছু করে এটা দাওয়াতের একটা পার্ট। রাজনীতি মুক্ত সমাজ ভিত্তিক তালিম তাবলীগ আমলি পরিবেশ গড়ে তোলা, এটা বলেন সবাই কাজ করতে পারে, ব্যাপারটা না। কেউ দাওয়াত, কেউ তাবলীগ, কেউ তালিম, কেউ সিয়াসত, কিন্তু একজন আরেকজনের বিরোধী না, একজন আরেকজনের সহযোগী। যারা দাওয়াতের কাজ করেন তারা বাকিকে মনে করেন তিনিও আমার কাজ করতেছেন, যারা সিয়াসত করেন তারা ভাবেন যে তাবলীগ করতেছেন তিনিও আমার কাজ করতেছেন। এভাবে মিলেমিশে সবাই মিলে ইসলামের কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।